সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কাজ করবে এবং আন্দোলন রক্ষের কড়াকড়ি আহ্বান দিয়েছেন। কেন এই আহ্বান সেটি নিশ্চয়ই এতক্ষণে দেশবাসী গোটা জাতি স্পষ্ট হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রীত্ব পদ থেকে এবং রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে একটি ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন এবং সেই প্রক্রিয়ার জন্য আজই রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। যদিও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যারা সর্বশেষ এখন এই মুহূর্তে আর ক্ষমতাসীন দল বলা যায় না, আওয়ামী লীগের কোনো প্রতিনিধি ছিলেন না, কিন্তু জামায়াত ইসলামের আমির ছিলেন, বিএনপির নেতৃবৃন্দ ছিলেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকিব, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং আসিফ নজরুল যিনি এই আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন, হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন এবং নানানভাবে নানান প্রক্রিয়ায় নানান আয়োজনে সরাসরি সম্পৃক্ত থেকেছেন এবং তিনি বিভিন্ন সভা সমাবেশে নানান ধরনের বক্তব্য রাখতেন ঠিকই, কিন্তু কোনোভাবেই কোনো ধরনের সাংগঠনিক